ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা ভাইরাল হ্যাপি নিউ ইয়ার ফটো এডিটিং নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এরকম প্রফেশনাল ভাবে হ্যাপি নিউ ইয়ার ভাইরাল ফটো এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সার। সো গাইস, এই পিক্সার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তবে আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, যেহেতু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ফটোরুম। এই ফটোরুম অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করছি প্রথমে। তো গাইস, এখানে দেখছেন ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট ফ্রম ফটো। তো আমি এখানে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করছি। করার সাথে সাথে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ফটোটা দিয়ে এরকম হ্যাপি নিউ ইয়ার ভাইরাল ফটো এডিট করতে চান, সেই ফটোর উপর ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কিছুক্ষণ লোডিং নেবে, তারপর দেখবেন আপনার অটোমেটিক আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনারা আবার এখান থেকে এই ফটোটা পিএনজি থেকে কনভার্ট করে নেবেন। তার জন্য এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ট্রান্সপ্লেটে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফটোটা এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখছেন আমার ফটো গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে হোমে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। এবার আমি এখান থেকে ডিরেক্টলি পিক্সার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস, এখানে দেখছেন পিক্সার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট ফটো। তো আমি এখান থেকে এডিট ফটোতে ক্লিক করছি। তো গাইস, এডিট ফটোতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে পিক্সারের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনারা এখানে নিচেই দেখছেন অনেকগুলো অপশন আছে। আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, টুলস। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করছি। টুলসে ক্লিক করার পরে আপনারা এখানে এই কর্নারে দেখছেন এখানে একটা অপশন আছে, ক্রপ। তো আমি এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখছি অনেকগুলো রেশিও আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখান থেকে এখানে যে স্টোরি যে রেশিওটা আছে, তো আমি এখান থেকে স্টোরি সাইজটাকে ক্লিক করছি। করার পর এখান থেকে শত কর্নার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস, রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে। আপনারা যে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাড ফটো। তো আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমরা যে ফটোটা ওখান থেকে পিএনজিতে কনভার্ট করেছিলাম, সেই ফটো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই উপরে দেখছি এখানে একটা অপশন আছে ডান। তো আমি এখান থেকে ডানে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখছেন আমার ফটোটা এখানে পিক্সারের মধ্যে চলে আসলো। এবার এই ফটোটাকে আমরা ঠিক এরকমভাবে একটু টেনে একটু জুম করে নেব। আপনার ঠিক এরকমভাবে একটু জুম করে নেবেন দুটো আঙুলের সাহায্যে। জুম করার পরে ঠিক আপনার এরকম একটু ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে এই উপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে এই ইনভার্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে একটা ব্রাশ অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে ব্রাশ অপশানে ক্লিক করছি। করার পরে এখান থেকে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, হার্ডনেস। তো আমি এখান থেকে হার্ডনেসটা এটাকে ফুল করে দেবো। দেওয়ার পরে আবার এখান থেকে এটাকে এরকম আঙুলের সাহায্যে এটাকে আমি এরকমভাবে ঘষতে থাকবো। তো গাইস, এটা করছি কেন? এটা করছি যাতে আমাদের ফটোটা একদম প্রফেশনাল ভাবে দেখায়। যার কারণে আমি এটাকে এরকম ভাবে একটু এগোতে দিই, যাতে বুটটা ঠিক মাটির সাথে মিশে যায়। তো গাইস, এবার আমরা এখান থেকে এই কর্নার এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস, রাইটে ক্লিক করার পরে আবার এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে। আবার একটু স্ক্রল করার পরে আবার এখান থেকে আমি অ্যাড ফটোতে ক্লিক করছি। অ্যাড ফটোতে ক্লিক করার পর আবার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি কর্নারে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, এই পিএনজিটাকে আমি ঠিক এরকম ভাবে সেট করে একটু বসিয়ে দেবো। আপনার ঠিক এরকম ভাবে সেট করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আবার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি
অ্যাড ফটোতে ক্লিক করছি। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আবার আমি গ্যালারি থেকে আরেকটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো এইসব পিএনজি আপনারা কোথায় পাবেন সেগুলো আমি লাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আবার এখান থেকে আমি অ্যাডে ক্লিক করছি। তো এই শ্যাডো পিএনজিটাকে আমি ঠিক এরকমভাবে একটু জুম করে এটাকে এরকমভাবে সেট করে একটু বসিয়ে দেবো। তো গাইস এবার দেখুন আমার ফটোটা কতটা প্রফেশনাল লাগছে। এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে লেয়ার অপশন আছে, তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে আপনারা আমি এখান থেকে ফটোতে ক্লিক করছি, করার পরে এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে। আপনি একটু স্ক্রল করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে যেহেতু ফটো লাইট অনেকটা কম দেখাচ্ছে, তাই আমি এটাকে ফটো লাইটটাকে একটু হালকা বাড়িয়ে নেবো। তো গাইস এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার এখান থেকে এই ফটোটা, তো গাইস এখানে দেখছেন আমার পুরো ফটো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবো। তার জন্য আপনারা এখানে উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, আপনারা এখান থেকে ফটোটা ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার আপনাদেরকে বলে রাখি, এই যতগুলো মেটেরিয়াল আমি ব্যবহার করেছি এই সমস্ত মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমি এখান থেকে হোমে ক্লিক করছি। হোমে ক্লিক করার পরে আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পিন্টারেস্ট। তো আপনারা এখান থেকে এই যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আছে দেখতে পাচ্ছেন, এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ওকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখানে দেখছেন পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা যেরকম ধরনের ফটো এডিট মানে ডাউনলোড করতে চান তার জন্য আপনাদের এখানে এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে যেরকম লিখবেন আপনারা সেরকম সমস্ত রকমের ফটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।